রিয়াল মাদ্রিদ ভার্সাস বার্সেলোনা। বার্সেলোনার স্কোর লাইন ছিল ৩ আর রিয়াল মাদ্রিদের ২। ওভারঅল দুই টিম ভালো খেলছে, কিন্তু বার্সেলোনা ভালো খেলছে, কারণ বার্সেলোনার বল পজিশন ভালো ছিল, বল হোল্ড করতে ভালো। যদি হোল্ড না করতে পারতো তাইলে হচ্ছে আলাদা একটা বিষয় ছিল, কারণ হোল্ড করার বিষয়টা হলো দুই, যখন ২-২ স্কোর লাইন ছিল হাফ টাইমে, ২-২ স্কোর লাইন পরে ৩ যখন হলো, ৩ নাম্বার গোল রাফিনা করলো ডি বক্সের ভেতর থেকে, একদম পাশ থেকে যখন গোলটা করলো, তখন তার কিছুক্ষণ পর রিয়াল মাদ্রিদ আবার অ্যাটাকে গেল। কিন্তু এই অ্যাটাকটা যদি ধরে রাখতে পারতো তাইলে হতো। অ্যাটাকটাও দুই টিমই করছে, কিন্তু রিয়াল মাদ্রিদ শেষ দিকে একটু করছে, তারা গোল করতে পারে না, কারণ এদিকে আমাদের গোলকিপার ছিল, গোলকিপার খুব ভালো পারফরমেন্স করছে। 8.1 রেটিং, মেবি 8.7 গোলকিপারের রেটিং, যেটা অনেক তুলনামূলক অনেক ভালো। লাস্ট এল ক্লাসিকোতে গোলকিপার ছিল আমাদের সেজনি, যে যে গোলগুলো মিস করছে, যার কারণে ২-১ আমরা হারছিলাম। ওই লোকাল একটা ম্যাচ ছিল, লা লিগার ম্যাচ মেবি। কিন্তু এই ম্যাচটা ইম্পর্টেন্ট ছিল, এটা তো ফাইনাল ম্যাচ। ফাইনাল ম্যাচে স্কোর লাইন একটু কম বেশি হতে পারে, ১ গোলের ডিফারেন্স ছিল আজকেও, গত গত ম্যাচেও ১ গোলের ডিফারেন্স ছিল আর কি। গত ম্যাচে আমাদের পেড্রি ছিল না, তার ওপাশে আমাদের গোলকিপার ছিল অন্যজন, জোয়ান গার্সিয়া পরে কয়েকদিন পর আসলো। তারপর থার্ড ছিল আরেকজন, আমাদের ছিল না, সেইটা হইল রাফিনা। রাফিনার কথা না বললেন না, রাফিনা না থাকলে বার্সেলোনা একটা অন্যরকম টিম হয়ে যায়, যেমনটা পেড্রি না থাকলে হয়। রাফিনা খুব ভালো একটা প্লেয়ার আমাদের বার্সেলোনার জন্য আপাতত। যদি রাফিনা না থাকতো তাইলে হয়তো এই স্কোর লাইন এরকম নাও হতে পারতো, কারণ রাফিনা ২টা গোল করছে। আর রাফিনা না থাকলে হয়তো গোলটা অন্য কেউ করতো, কারণ আমাদের পেড্রি ছিল, পেড্রি বল পাসিংগুলো সুন্দর করছে। ইয়ামাল ছিল, অ্যাসিস্টের খুব চেষ্টা করছে নিজে। ইয়ামাল যদি চাইতো তাহলে শুরুর দিকে একদম টার্গেটে শট নিতে পারতো, কিন্তু টার্গেটে সে শট নেয় না, সে চেষ্টা করছে হচ্ছে অ্যাসিস্টে, যেটা ভালো ভালো দিক। কিন্তু আমার মনে হয় যে দু একটা টার্গেটও হিট নেওয়া উচিত। আর আমাদের ডিফেন্স লাইন তো বাপরে আজকে একটু খারাপই ছিল। কোনদের কারণে একটা গোল হলো, ভিনি ভিনি গোল করলো। ভিনির ইন্ডিভিজুয়াল গোল ছিল ওইটা, কারণ ওইটা আমাদের কোনদের ভুল ছিল। কোনদের নাটম্যাক করলো, কোনটাকে নাটম্যাক করে তারপর আমাদের ২-৩ জনের প্লেয়ারের মাঝখান থেকে ভিনি গোল করলো। ভিনির এই পারফরমেন্স ভালো ছিল, কিন্তু একজনের পারফরমেন্স দিয়ে তো ফুল ম্যাচ জেতা সম্ভব না। ওভারঅল ম্যাচ ভালোই ছিল। ফ্র্যাঙ্কি ডিয়ং ভালো খেলছে। লাস্টে একটা উদয় একটা হলুদ কার্ড দিল। হলুদ কার্ডের তো কোনো হলুদ না তো, ডিরেক্ট লাল কার্ড দিছে লাস্ট পর্যায়ে, একদম ৫ মিনিটকে আগে, ম্যাচের লাস্ট মিনিটে ৫ মিনিট আগে লাল কার্ড দেওয়া হলো হুদাই। এটার কোনো কারণ দেখি না। আর ইয়ামালের শুরুতেই তো একটা ফাউল হইলো, ফাউলটা দিল না, ফাউলে হলুদ কার্ড হয়। বল ছিল পাশে, বল বল ছিল এক সাইডে, হুদাই পায়ে তার সাথে লাথি দিল, এটা তো ডিরেক্ট হলুদ কার্ড হয়, কিন্তু দিল না। রেফারি আমাদের সাথে এরকম করে আগে থেকে, এটার নতুনত্ব এখনো পায় নাই। এটা আমরা শুরুর থেকে ভাবতেছি রেফারি একটু ঝামেলা করবে, এটা মেনে নিতে হবে, এটার আমাদের মেনে নিয়ে বাকি কাজ করতে হবে। এখন যাই হোক, উইন হয়েছি, এটাই অনেক।